নমস্কার, কেমন আছেন সবাই? ড্রিমস ওয়ার্ল্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো রবিবার, আর পরশুদিন বলেছিলাম না যে বাড়ি যাব, তো আজকে ফাইনালি বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে ওই 11:15-তে বেরিয়েছি, 11:15-20 এরকমই হবে এখন। তো যাই হোক, বাড়িও চলে এসেছি সন্ধেবেলা এখন, আর ছেলেকে নিয়ে এরপর বেরোবো, তাই ওকে রেডি করে দিয়েছি। আমি এরপর রেডি হব। কী কারণে এসছি বলছি একটু পরে। তো এই যে আমিও রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো ঠাকুর দেখতে। আমাদের গ্রামে হচ্ছে নবান্ন উৎসব, এটা 3 দিন হয়। নবান্ন, বাস নবান্ন মানে সেকেন্ড দিন, আর হচ্ছে তেইশ নবান্ন মানে থার্ড দিন। তো যাই হোক, তেইশ নবান্নের দিন পরে ঠাকুর বিসর্জনটা হয়ে যায়। দুর্গা, অন্নপূর্ণা আর শিব আসে। তো যাই হোক, এটা হলো আমাদের পাড়ার ঠাকুর, এটা আমাদের পাড়ার মন্দির, দুর্গা মন্দির, আর এখানে অন্নপূর্ণা আর শিবরা এসেছে। পরিচালনায় তারকদাস বাউল। তো ওই জন্যই মানে এসছি বাড়ি। আর বাড়িতে এসে এই যে আজকে হচ্ছে সেকেন্ড দিন, শনিবার, মানে কাল নবান্ন হয়ে গেছে। ঠাকুরগুলো দেখতে বেরিয়েছি। আমাদের পাড়াটা তো দেখালাম, আগে যখন আমরা ছোট ছিলাম না, তখন বিরাট বিরাট প্যান্ডেল হতো, প্রচুর ছিল। কিন্তু যত দিন যাচ্ছে তত দেখছি মানে মানে সেরকমভাবে আর অতটা ধুমধাম করে প্যান্ডেলটা হয় না। তো যাই হোক, পাশের পাড়াতে এসছি। এখানে মোটামুটি করেছে একটা ওই কৃষ্ণ মূর্তি করেছে। এইদিকে লাইটের আলোতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে এই পাড়াটা মোটামুটি প্রতিবারই টুকটাক ভালোই করে আর কি। অন্য পাড়াগুলো যেরকম মানে আগে এইগুলো ভালো করতো না, আমাদের পাড়াটা খুব সুন্দর প্যান্ডেল করতো আর ফাস্ট হতো। কিন্তু এই বছর বছর আমাদের পাড়াটা কম পড়ে যাচ্ছে, আর এইগুলো তাও মোটামুটি করছে। একবার তারাপীঠ মন্দির, তারপর আরও অনেক কিছু ভূতের প্যান্ডেল এইসব করেছিল। এবছর দেখছি এরাও একদম নর্মালি করেছে। তো যাই হোক, ওই আর কি আনন্দ করা, সবাই মিলে ঠাকুর দেখতে বেরোনো। প্যান্ডেল তো দুর্গাপুজোর সময় সবাই দেখে, সব জায়গায় জায়গায় ভালো ভালো প্যান্ডেল, কিন্তু তাও যতই হোক নিজের গ্রাম, নিজের বাড়ি, তার উপরে যে কোনো একটা উৎসব হলে সবাই তো সবার বাড়িতে এই টাইমে না, আমাদের এখানে অনেক রিলেটিভ আসে, কারণ আমাদের এখানে দুর্গাপুজো হয় না। ওই পরে একদিন গল্পটা বলবো। তো যাই হোক, সেজন্য এখানে এই নবান্নতে প্রচণ্ড ধুমধাম হয়, প্রত্যেকটা বাড়িতে প্রচুর রিলেটিভ আসে। তো সবাই মিলে একসাথে এই ঠাকুর দেখতে বেরোয়। 3 দিন প্রচুর রাস্তায় ভিড় থাকে। তো আজকে এখনও পর্যন্ত ভিড়টা হয়নি, কারণ আমরা তো তাড়াতাড়ি বেরিয়েছি সন্ধে। আমাদের পাড়াতে হবে হচ্ছে অনেক প্রোগ্রাম হবে, গান, নাচ, বাউল, তো এইসব। তা টুকটাক সবার সাথে দেখা হবে, একটু গল্প হবে, সেই জন্য তাড়াতাড়ি পাড়ায় ফিরে যাওয়ার জন্য একটু ঠাকুরগুলো দেখে নিয়ে এলাম। আর এইখানে এমনি একটা সেই কৃষ্ণ বকাসুরকে বধ করছে, সেই একটা এখানে করেছে। আর এটাও একটা অন্য পাড়ার ঠাকুর। এইটাই আবার কীরকম দেখছি মেলা বসেছে, কোনো বছর দেখি না। আর অন্য বছর কি জানেন, আমি নবান্ন আর বাস নবান্নের দিন মানে সেকেন্ড দিনে চলে যাই। তো 3-4 বছর পর থাকবো। কালকে মিস্টার রয় চলে যাবে, কিন্তু আমি থাকবো। আর এইখানে আবার যাত্রা হবে, তো ওই জন্য আবার স্টেজটা ঠিক করে সাজাচ্ছে। আর এই দেখাই, প্রতি বছর এই গাছের ওই পাড়টাতে একটা দিঘি আছে, প্রতি বছর ওখানে কিছু না কিছু একটা সিনারি করেই, মানে কোনো না কোনো ঠাকুর। এবছরও করেছে 2টো, কাছে যাই নালে মানে দেখতে পাবেন না। এইখানে এই যে নারায়ণ, আর ওইদিকে হচ্ছে মা কালী আর ব্রহ্মা। তো প্রতি বছর এরা করে, আর এই জায়গাটা এত ভিড় হয় না দেখার জন্য। আর এই সাইডে আবার ওই কটা বাচ্চা এগুলো করেছে, দেখুন, বেশ ভালো লাগছে। যাই হোক, আনন্দ হলো, আর অনেকটা তার সাথে হাঁটাও হয়ে গেল, গোটা গ্রামটাই ঘোরা হয়ে গেল। আরও অন্যদিকে ঠাকুর আছে, কিন্তু আর যেতে পারবো না। কতটা জার্নি করে এসেছি বলুন তো সেই দিনের বেলা। আমাদের বাড়ির থেকে বলেছি তো এটা অনেকই দূর, 3 ঘন্টা সময় লেগে যায়। এই আমাদের গ্রাম হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টে, আর আমি তো থাকি কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর থেকে বর্ধমান ডিস্ট্রিক্ট অনেকটা তো দূর, 3 ঘন্টা সময় লেগে যায়। ওই জন্য প্রচুর জার্নি করে এসেছি বলে না, পা হাতগুলোও ব্যথা হয়ে আছে, আর অতটা এনার্জি নেই।
এবার যাব হচ্ছে আমাদের পাড়ায়, এবার পাড়ায় গিয়ে একটুখানি বসবো। তো যাই হোক, এই পাড়াটাতে আবার প্রোগ্রাম হচ্ছে, প্রত্যেকটা পাড়াতেই দেখছি মোটামুটি, আমাদের পাড়াটা আর এই পাড়াটা দেখছি। এইখানে আবার দেখুন কইটুকুনি একটা বাচ্চা নাচছে, মানে ছোট্ট পাড়া একটা বাচ্চা, 5 বছর বয়স হবে কিনা জানি না, তো ও নিজেই ঠিকঠাক দাঁড়াতে পারছে না, অথচ নাচছে দেখুন কি সুন্দর। যাই হোক, এইদিকে ঠাকুরটা আমি পাশ দিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসি, নাহলে এখানটা তো প্রচণ্ড ভিড়। এই যে এখানে ওই কৃষ্ণ মানে কালী মূর্তির কৃষ্ণর ইয়েটা করেছে। তো যাই হোক, এইটা হচ্ছে ক্ষীরেশ্বর মন্দির, মানে শিব মন্দির আমাদের এখানে। আর এই যে শুরু হয়ে গেছে বাউল, বলছিলাম না যে পাড়াতে প্রোগ্রাম হবে, মাঝখানে নাচ গান অনেক কিছুই হবে। দাঁড়ান একবার বাড়ি যাই। বাড়ি এসছি, মা রান্না করছে ফ্রাইড রাইস আর মাংস, চিকেন কষা। দিনের বেলাতে মাটন, তারপর পোস্ত, যেগুলো আর কি বাঙালি নর্মালি, সেগুলো হয়েছিল। তো ফ্রাইড রাইস দিয়ে খুব একটা আমার মাটনটা ভালো লাগে না, আমার ওই চিকেনটাই বেশি ভালো লাগে। তো ওই জন্য মা আবার চিকেনটাই করেছে। আবার মিস্টার রয়ও তাই ফ্রাইড রাইস দিয়ে মাটনের থেকে চিকেনটাই বেশি ফেভার করে। তো ওই জন্যই এখানে হচ্ছে রান্না। আর এটা হচ্ছে পরের দিন সকাল, মানে সোমবার। মিস্টার রয় বেরিয়ে গেছে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর ওকেও খাওয়ানো হয়ে গেছে, ও খেলা করছে। তো সকালে জামাইয়ের জন্য আজকে জলখাবারে হয়েছিল পরোটা আর চিকেন কষা। তো যাই হোক, সকালই বাবা বাজার থেকে গিয়ে চিকেন নিয়ে চলে এসেছিলো জামাই খেয়ে বেরোবে বলে। তো আমি ওই জন্য অল্প করে 2টো পরোটা আর একটু চিকেন কষা আর নিয়েছি একটু ক্ষীর। খাবারটা কমপ্লিট করে নিই, তারপর আবার ছেলেকে স্নান করানো, এগুলো আছে যেগুলো টুকটাক, সেইগুলো তো আছেই, তাই না? তো এদিকে দিদা রান্না করছে, দিদা টুকটাক রান্নাটা করে নিলে ওই পোস্ত, ফুলকপির তরকারি, এরকম অনেক কিছুই হবে। তো সেই রান্নাগুলো দিদা অনেকক্ষণ আগে থেকেই করছে, সারা হয়েও গেছে। আর আমি এখানে চিকেনটাকে ভাজতে দিয়েছি। আজকে ওই যে বললাম বাবা সকালবেলাতেই চিকেন এনেছে, তো পরিমাণে অল্প করে কষা করেছিল মিস্টার রয়ের আর আমার মতো, আর বাদবাকিটা রেখে দিয়েছিল দুপুরের জন্য। মায়ের শরীরটা ভালো নেই, কালকে মাথার যন্ত্রণা করেছে অনেক রাত পর্যন্ত, তাই আজকে তো বাড়ি ফাঁকা, ওই জন্য একটুখানি শুয়েছে। আমি বললাম চিকেনটা করে দিচ্ছি, ওই জন্য আমি এখানে বসে মানে রান্নাটা করছি আর কি, একটু লাইট করেই করব। আর আজকে হচ্ছে সেই 3rd দিন, বলছিলাম না 3 দিন হয়। তো কালকে তো আমরা এসছি বাস নবানের দিন, আজকে তেশ নবান, মানে 3rd দিন। তো আজকেই হচ্ছে ঠাকুর বিসর্জন। আর এই ঠাকুর আজকের দিনটায় আমাদের প্রচুর, জানেন, ছোটোবেলায় মন খারাপ হয়ে যেত। বড়োবেলাতেও যে হয় না তা নয়, এখনও তাই সেম মন খারাপ, কিন্তু তা হলে কি হবে, সন্ধ্যের দিকে আবার প্রচুর মজাও হয়। তো মজা হলেও একটা ঠাকুর বিসর্জন হয়ে যাবে, মন খারাপ তো হবেই। আর ছোটোবেলার তো কী ছিল, পরের দিনই তো আবার পড়তে বসতে হবে না, সেই জন্য মন খারাপের পরিমাণটা যেন বেশিই ছিল। আর এই নবান্ন উৎসব মানে তো সবাই নিশ্চয়ই মোটামুটি জানে, কারণ যারা জানে না তাদেরকে বলি, নবান্ন উৎসবটা হচ্ছে কি, আমিও না ডিটেলসে কি বলবো, বলার মতো ডিটেলসে বলতে পারবো না হয়তো গুছিয়ে, তাও মোটামুটি বলে দিই। এই গ্রাম বাংলার দিকে, তারপর সমস্ত এটাতেও ট্র্যাডিশন অনুযায়ী চলে এসছে, তো সব জায়গাতেই হয়। এই অঘ্রাণ মাসটা, মানে ডিসেম্বরের মাসটা কি হয়, সব শস্য, ধান, এই সবগুলো তো উঠে যায়, সবাই চাষ করে, দিয়ে এইগুলো যখন উঠে যায় তখন সব ঘরে আনার পর সবাই মিলে ওই নতুন ধান আর পরিবারের সবাই একসাথে রান্না করে, তারপর ঠাকুরের প্রসাদের সাথে চাল এইসবগুলোকে বেটে সমস্ত রকম ফল টল এইসব দিয়ে সবাই মিলে একসাথে বসে নবান্ন করে। যখন নবান্ন করে তখন হচ্ছে ওই চাল ভিজিয়ে বেটে মানে সব রকম ক্ষীর, তারপর সব রকম ফল একসাথে দিয়ে, যে পরিবারের সব থেকে বড় সে ছোটদের হাতে হাতে একটু করে দেয় বসে, তারপর সবাই বসে বসে আর কি নিজের পাতাতে থালাতে সব
খাবারটা খায়। তারপর হয় হচ্ছে চাল নবান্ন, ওই যে নতুন ধানটা উঠেছে সেটারই ভাত করে রান্না করা, এই হচ্ছে নবান্ন উৎসব। আমি ডিটেলসে অত বলতে পারলাম না, তবে যাদের জানার আগ্রহ তারা আবার ইউটিউবে সার্চ করলে এখন তো সবই পাওয়া যায়, এটাও পাওয়া যাবে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে তখন তো দুপুরে রান্নাও হয়ে গিয়েছিল, আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা বেরিয়েছি ছেলেকে নিয়ে, আর বাড়ি একবার আসলাম আবার এরই মাঝে। আর ওখানে কি হচ্ছিল জানেন, নবান্ন উৎসবের দিন সন্ধ্যেবেলাতে প্রোগ্রাম হয়েছিল নাচা গানার। তো ঘরোয়াভাবেই প্রোগ্রামটা হয়েছিল ওই স্টেজেতে, ওই জন্য ঘরোয়াভাবেই প্রাইজ বিতরণ হচ্ছে, মানে যারা প্রোগ্রাম করেছে সবাইকেই প্রাইজ দেওয়া হলো। আর এখানে মা ডাকছিল একটু রোল আর চিকেন পকোড়া সামনে থেকে আনিয়েছে, তো সেইটাই একটু খাওয়ার জন্য, কারণ না খেয়েই তো বেরিয়ে গিয়েছিলাম, আবার যাব। আর এই দিকে দেখুন, বলছিলাম না প্রচণ্ড মজা। তো সোনা এইদিকে নাচা গানা করছে, আর পাশের ওইদিকে সবাই মানে টোটালি সব শুরু হয়ে গেছে আনন্দে নাচ, আর বাবা আর সোনা নাচছে, দাদু আর নাতি। তো যাই হোক, আমার দাদাও ওই দিক থেকে আসছে, মানে আমার দাদা মানে জেঠুর ছেলে। আমার ছেলেকে নিয়ে সবারই ভীষণ আগ্রহ। আর আমাদের ঠাকুরটা এখনও বিসর্জন হয়নি, ওটা হয় বড়রা সেই 12টা 12:30টায় করে। তো এই দিকে সবাই মোটামুটি তালে তালে নাচ আরম্ভ করে দিয়েছে। এবার আমরা উঠবো, তাহলে চলুন আমরাও একটু আমিও একটু নেচে নিই আজকের মতো। তাহলে চলুন আজকে ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের দিন আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।